ওয়েলকাম টু vidonko.com। আমি শ্রাবন্তী ম্যাম, তোমাদের ম্যাথসের টিচার। চলো দেখিনি কি প্রবলেম আছে সলভ করার জন্য। বার্ষিক সরল সুদের হার 4% থেকে 3 and 3/4% হওয়ায় এক ব্যক্তির বার্ষিক আয় 60 টাকা কম হয়। ওই ব্যক্তির মূলধন নির্ণয় করো। ঠিক আছে, তো বার্ষিক সরল সুদের হারটা লোকটার 4% থেকে 3.4% হয়ে গেছে, কমে গেছে। তাহলে তার আয়টাও কমে গেছে, 60 টাকা কমে গেছে। তাহলে মূলধনটা কত? তার মানে একটা মূলধন আমরা ধরে নেব, মূলধনটা তো সেম থাকবে, তার উপর শুধুমাত্র পার্সেন্টেজটা ভ্যারি করবে। তাহলে মূলধন একটা ধরে নেব, তারপর এই পার্সেন্টেজটাকে কাজে লাগিয়ে আমরা দুটোকে বিয়োগ করে দিলেই তার আয়টা পেয়ে যাব যে কত কম হচ্ছে আয়টা। আগে যেটা হতো আগের সুদটা থেকে, সেটা থেকে এখনের যে সুদটা কমে হয়েছে সেটা যদি বিয়োগ করে দিই তাহলেই সেটা পেয়ে যাব 60 টাকা। তো চলো স্টার্ট করি। ধরি ব্যক্তির মূলধন x টাকা, শর্তে কি হবে x × 4 × টিটা তো 1 বছর, দুজনের জন্যই বার্ষিক আয় বলেছে। তাহলে 1 বছরে এই মূলধনটার সুদটা এটা বাই 100, আর কত কমেছে x গুণিত 3 and 3/4, 3×3=4, এটাও 1 বছর বাই 100, কত কমেছে 60 টাকা। এটাই হয়ে যাবে শর্তটা। বা দেখো 100টা আমি ওইদিকে গুণ করে দিচ্ছি, তাহলে কত হবে 4x - 4 × 3 = 12, পর 13, 14, 15x/4 = 6 শূন্য আর দুটো শূন্য হয়ে যাবে। 100টা ওইদিকে চলে গেলে এবার দেখো লসাগু করলাম, 15x/4 হয়ে যাবে, আর এখানে হয়ে যাবে 6000। বা 16 থেকে 15 মানে x হয়ে গেল, আর 4টা ওইদিকে চলে যাবে, মানে 4 × 6 = 24,000। অতএব এটাই হয়ে যাবে আনসার, মূলধন 24,000 টাকা। ওকে, এটাই হয়ে যাবে আমাদের আনসার। তার মানে মূলধনটা হয়ে যাবে লোকটার 24,000 টাকা, যেটার জন্য 4% থেকে 3.34% কমে যাওয়ার ফলে তার আয়টা 60 টাকা কমে গেছে। বিড অঙ্কের সাথে যুক্ত থাকার জন্য অনেক ধন্যবাদ। এই ধরনের প্রবলেমের সলিউশন পেতে অবশ্যই আমাদের ওয়েবসাইট ফলো করতে থাকুন।